Hello everyone and welcome back to the channel Learn and Practice. আপনারা হয়তো সবাই জানেন রিসেন্টলি টেট পরীক্ষায় যে ছাড় দেওয়া হয়েছে টেট পেপার 1-এ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে প্রাইমারি লেভেলের যে এক্সামটা হবে তার জন্য ছাড় দেওয়া হয়েছে এবং ক্লাস 8 পর্যন্ত দ্যাট মিন্স পেপার 2 এর জন্য যে ছাড় দেওয়া হয়েছে তো বিএড এবং ডিএলএড কোনোটাই লাগবে না। এখন আমরা টেটের যে সিলেবাসটা একটু বা টেটের যে প্যাটার্নটা হয় ওইটা আমরা একটু দেখে নেব। দেখো এখানে টেট পেপার 1-এ টোটাল আমাদের হচ্ছে 150 মার্কসের পরীক্ষা। কোশ্চেন থাকবে 150 এমসিকিউস মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টে অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবার সাবজেক্টগুলি দেখে নিই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে আসবে 30 এমসিকিউ মানে 30 কোশ্চেন এবং সেটা 30 মার্কসের। নেক্সট ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে আছে ইংলিশ। এবার ইংলিশের মধ্যে সেম 30 কোশ্চেন 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলির মধ্যে সেম 30 কোশ্চেন 30 মার্কস। ম্যাথমেটিক্সের মধ্যেও 30 কোশ্চেন 30 মার্কস। আচ্ছা, এনভায়রনমেন্ট সায়েন্স 30 কোশ্চেন অ্যান্ড 30 মার্কস মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে থাকবে, তার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আমরা কিন্তু ত্রিপুরা টেটের যে অফিসিয়াল সাইট আছে এই অফিসিয়াল সাইট থেকেই আমরা দেখছি। তো আচ্ছা, এবার আসি আমরা টেট পেপার 2 মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, পেপার 1 এন্ড পেপার 2 এর মধ্যে সেম 150 কোশ্চেন থাকবে এবং 150 মার্কস থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে সেম 30 কোশ্চেন 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ যেটা কম্পালসারি হবে 30 কোশ্চেন 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে বেঙ্গলি 30 কোশ্চেন 30 মার্কস। দেখো ফোন নাম্বারটা একটু ভালো করে দেখতে হবে। ফর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স সাবজেক্ট থাকবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা কি করবে, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের উপর এক্সাম দিতে হবে, যেটা থেকে 60টা এমসিকিউজ আসবে এবং সেটা হবে 60 মার্কসের। আর যারা আর্টস তাদের ক্ষেত্রে কি হবে, ফর সোশ্যাল স্টাডিজ টিচার সোশ্যাল স্টাডিজ সাবজেক্টটা থাকবে 60 কোশ্চেন এবং 60 মার্কস। কি বলেছে এখানে, ফর এনি আদার টিচার্স আইদার 4A অর 4B। অন্যান্য টিচারদের জন্য হয় 4A মানে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স দেবে, আর নয়তো সোশ্যাল স্টাডিজ দিতে হবে। এই তিনটা সাবজেক্ট দুটোর মধ্যেই কমন আসছে, ঠিক আছে। এবার এক্সেপশনাল কোনটা, ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, আর এখানে এক্সেপশন হচ্ছে এই দুটোর মধ্যে 4 নাম্বারটার মধ্যে। এবার চলে আসছি আমরা সিলেবাসে। দেখো সিলেবাসটা আমার কাছে আগে থেকেই ডাউনলোড করা ছিল, সেটাও অফিসিয়াল সাইট থেকেই নেওয়া হয়েছে। পেপার 1-এর সিলেবাস এটা, মানে যেটা হবে প্রাইমারি লেভেলের এক্সাম। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এর মধ্যে কি কি টপিক থাকবে। দেখো ফার্স্ট টপিক হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন, দেয়ার রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, শিশু বিকাশের মূলনীতি। আচ্ছা, তারপর ইম্প্যাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন ডেভেলপমেন্ট, নার্চার কন্ট্রোভার্সি, সোশ্যালাইজেশন প্রসেস অফ দ্য চাইল্ড, শিশুদের সামাজিকীকরণ পদ্ধতি, ডোমেইনস অফ ডেভেলপমেন্ট আপ টু লেট চাইল্ডহুড, ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, সোশিয়াল, মরাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, থিওরিজ অফ পিয়াজে, কোলবার্গ, কারোল, চমস্কি, রোজার্স ইন রিলেশন টু চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশের ক্ষেত্রে তাদের কি সম্পর্ক হয়। ঠিক আছে, এইটা থেকে আমি লাস্টবার দেখেছি কোশ্চেন পেপারে 2 থেকে 3টে কোশ্চেন এই টপিকটা থেকে এসেছিল। তারপর হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড এডুকেশন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইন্টারেস্ট, ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার মেজারমেন্ট, থিওরিজ অফ ইন্টেলিজেন্ট, স্পেয়ারম্যান, গিলফার্ড, থার্স্টন, জেন্ডার অ্যান্ড এডুকেশন উইথ স্পেশাল
reference to child development, mental health of the child, adjustment and behavior problems during childhood, understanding differences among the children based on language, caste, community, religion, and gender, distinction between assessment for learning and assessment of learning, school based assessment, continuous and comprehensive evaluation, perspective and practice, preparation of appropriate tools for measuring learning outcome of the learners. নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, কনসেপ্ট অফ এক্সেপশনাল চিলড্রেন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস মানে হচ্ছে যে শিশুরা প্রতিবন্ধক তাদের সম্পর্কে জানা। নেক্সট কি হচ্ছে অ্যাড্রেসিং লার্ন ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড, কনসেপ্ট অফ লার্নিং ডিসেবিলিটি অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস মানে যে শিশুদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা আছে তাদের সম্পর্কে ধারণা এবং তাদের শিক্ষণ পদ্ধতিটা, অ্যাড্রেসিং দ্য গিফটেড ক্রিয়েটিভ স্পেশালি অ্যাবলড লার্নার্স মেন্টালি রিটার্ড অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড। তারপর হচ্ছে লার্নিং অ্যান্ড প্যাডাগোগি, লার্নিং অ্যান্ড প্যাডাগোগি থেকে কি process of thinking and learning of children, causes of children's failure to achieve success in school performance in respect of quality education, শিশুরা কিভাবে চিন্তা করে কিভাবে শিখে সেই প্রসেসটা এবং শিশুদের ফেলিওরের যে কারণটা কোনো কিছু সাকসেস করতে গেলে শিশুদের যে ফেলিওরটা থাকে তার কারণ, বেসিক অ্যাপ্রোচেস টু লার্নিং, প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, children's strategies of learning as social activity, social context of learning মানে কি শিক্ষা প্রদানের মূলনীতি, শিশুদের শেখার পদ্ধতি এবং শেখানোর সামাজিক ধারণা, alternative concept of learning in children, understanding children's error as significant steps in the learning process, cognition and emotion, concept and nature of cognition, বেসিক ইমোশন, ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ডহুড ইমোশনালি। তারপর মোটিভেশন অ্যান্ড লার্নিং, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স অফ মোটিভেশন ইন লার্নিং। তারপর ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্রিয়েশন অফ নন থ্রেটেনিং লার্নিং এনভায়রনমেন্ট, ম্যানেজিং বিহেভিয়ারাল প্রবলেম ইন ক্লাসরুম, পানিশমেন্ট অ্যান্ড ইটস লিগাল ইমপ্লিকেশন, রাইটস অফ এ চাইল্ড মানে শিশুর অধিকার এবং শাস্তি। তারপর গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, কনসেপ্ট, নেচার অ্যান্ড টাইপস। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 যেটা নাকি ইংলিশ থেকেও 30 মার্কসের কোশ্চেন আসবে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, 2 passages, one from prose and the other from poetry, will be given with questions on comprehension, inference, grammar and text of vocabulary. Prose passage may be literary, scientific, narrative or discursive. তো দুটো প্যাসেজ আসবে, তার মধ্যে একটা আসবে গল্পের থেকে আর একটা আসবে কবিতা থেকে। নেক্সট টেক্সট অফ গ্রামাটিক্যাল নলেজ অন দ্য ফলোয়িং আইটেম, গ্রামারের মধ্যে কি কি আছে, আর্টিকেল, কনকর্ড, ইন্টারোগেটিভস, ফ্রেমিং, ইয়েস অর নো অ্যান্ড WH কোশ্চেন। WH কোশ্চেন মানে কি হোয়াট, হোয়ার, হুইচ এগুলো, কোশ্চেন ট্যাগস, প্রিপোজিশন, টেন্স অ্যান্ড টাইমস, ডিটারমাইনার্স, ফ্রেজাল ভার্ব, gerund and participle, reflexive pronouns, linkers, auxiliary verbs. আর vocabulary test থেকে কি আসছে, word formation from jumbled letters, antonyms and synonyms, affixes, idioms and phrases, formation of short sentence from jumbled word. নেক্সট চলে আসছি বি যেটা হচ্ছে pedagogy of language development। এটার মধ্যে কি, এটার মধ্যে হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শেখানোর মূল নীতিটা কি, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, শোনার রোলটা কি বা কথা বলার রোলসটা কি,
ল্যাঙ্গুয়েজের ভাষার এখানে কাজ কি, শিশুরা কিভাবে এটাকে ইউজ করে। Critical perspective on the role of grammar in learning a language for communicating ideas in oral and written form. Challenges of teaching language in diverse classroom. Language difficulties, errors and disorders. তারপর হচ্ছে Introduction to English Phonology, Vowels and Consonant, Syllable Division, IPA Stress. তারপর হচ্ছে Evaluating Language Comprehension and Proficiency in LSRW. LSRW কি? Listening, L দিয়ে listening, S speaking, R reading and W writing. তারপর হচ্ছে Teaching Learning Materials, Textbooks, Multimedia Materials, Multilingual Resources of the Classroom. Strategies for teaching children with special needs. Remedial teaching. এবার চলে আসলাম ল্যাঙ্গুয়েজ 2, যেটা নাকি বেঙ্গলি মানে বাংলা ভাষা। তার থেকেও 30 মার্ক আসবে, 30টা কোশ্চেন থাকবে। এগুলি তো আর বলে বোঝাতে হবে না, এগুলি আমরা সবাই জানি, তাও বলে দিচ্ছি। অপঠিত গদ্যাংশ এবং অপঠিত পদ্যাংশ থেকে অববোধমূলক প্রশ্নে অববোধ ব্যাকরণ ও ভাষামূলক দক্ষতা যাচাই করুন। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিকদের সাহিত্যকৃতি সম্বন্ধীয় সাধারণ ধারণা, যেরকম মাইকেল মধুসূদন দত্ত, স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, লীলা মজুমদার। তারপর হচ্ছে বাংলা সাধু ও মান্য চলিত ভাষা সম্পর্কে ধারণা, বর্ণ ও ধ্বনি প্রকরণ, এগুলি গ্রামারের মধ্যে পড়ে। এগুলি আমরা সবাই পড়েছি, এখন একটু আরেকবার রিভিশন করে নিলেই সব ঠিক হয়ে যাবে। এই গেল আমার বাংলা সিলেবাস। তারপর আমরা চলে আসছি ম্যাথমেটিক্সে। সেটা দেখো 30টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা এক করে। আচ্ছা, দেখা যাক কি আছে। জিওমেট্রি, টাইপস অফ অ্যাঙ্গেল, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, লাইন, অ্যাক্সিস, রিফ্লেকশন অ্যান্ড সিমেট্রি। মানে সোজা কথা জ্যামিতির মধ্যে যা যা আমরা পড়েছি, অ্যাঙ্গেল মানে কোণ, কোণের পরিমাপ, বাহু, এগুলো নিয়ে। তারপর হচ্ছে শেপস, বিভিন্ন রকমের শেপ, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, সলিডস, perimeter of rectilinear figure, area of rectangles, practical problems, surface area and volume of solids. এবার সলিডসের মধ্যে কি কি আছে? স্ফেয়ার, কিউব, রেক্টেঙ্গেল, প্যারালালপাইড, প্র্যাকটিক্যাল প্রবলেমস। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ঘনক, এগুলোর সারফেস এরিয়া মানে ক্ষেত্রফল, তারপর আয়তন সম্পর্কে ধারণা। মেজারমেন্ট, basic operation in solving problems involving length, weight, time, capacity and their standard units, relation between them. তারপর হচ্ছে নাম্বারস। নাম্বারসের মধ্যে কি আছে? ন্যাচারাল নাম্বারস, প্লেস ভ্যালু, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ন্যাচারাল নাম্বারস, ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস, প্রাইম ফ্যাক্টরস, লোয়েস্ট কমন মাল্টিপল অ্যান্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ডেসিমেলস অ্যান্ড দেয়ার অপারেশন অন ডেসিমেল। এলসিএম মানে কি? লসাগু। এইচসিএফ মানে কি আমরা জানি, গসাগু। অ্যারিথমেটিকের মধ্যে কি আছে? ইউনিটারি মেথড মানে কি? ঐকিক নিয়ম। রেশিও, প্রপোর্শন মানে অনুপাত, সমানুপাত। পার্সেন্টেজ, শতকরা। অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, গড়, লাভ এবং ক্ষতি। ফ্র্যাকশন, কনসেপ্ট অফ ফ্র্যাকশন, ফ্র্যাকশন অফ এ মেজার সাচ এস মিটার, লিটার, গ্রাম, ফ্র্যাকশনাল পার্টস অফ অবজেক্টস, ইকুয়াল ফ্র্যাকশন, অপারেশনস অন ফ্র্যাকশন, প্র্যাকটিক্যাল প্রবলেমস। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। আবার ভগ্নাংশ কত রকমের হতে পারে, মিটার লিটার থেকে কিভাবে একটা থেকে আরেকটায় পরিবর্তন করা যায়। ফ্র্যাকশন ভগ্নাংশের মধ্যে যোগ, বিয়োগ বা গুণ, এগুলো যেমন শতকরা আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো যাই হোক এগুলো আমরা একটা একটা করে করবো। তারপর হচ্ছে প্যাডাগোজিক্যাল ইস্যুজ ইন ম্যাথমেটিক্স মানে কি? থিওরি পার্টটা। থিওরি থেকেও বেশ কয়েকটা কোশ্চেন আসে।
এবার আসছি এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকেও 30 কোশ্চেন আসবে। আচ্ছা, ফার্স্ট কি আছে? ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, রিলেশনশিপস, ডিউটিজ অফ ফ্যামিলি মেম্বার্স, নিউক্লিয়ার অ্যান্ড জয়েন্ট ফ্যামিলিজ, সোশিয়াল অ্যাবিউজ, যেগুলি আছে যার মধ্যে চাইল্ড ম্যারেজ থাকে, চাইল্ড লেবার থাকে, ডাউরি সিস্টেম থাকে। চাইল্ড ম্যারেজ মানে কি? বাল্যবিবাহ। চাইল্ড লেবার শিশু শ্রমিক, ডাউরি সিস্টেম মানে পণ প্রথা, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ ইন কমন প্লেসেস, ওয়ার্ক অ্যান্ড প্লে, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, ফুড, হেলথ অ্যান্ড হাইজিন, তারপর হচ্ছে শেল্টার্স, ট্রাভেল, তারপর হচ্ছে ওয়াটার। তো এগুলি নিয়েই পুরো টেটের এক্সামটা হয়। দেখো, নোটিফিকেশন এখনো বেরোয়নি ঠিক, কিন্তু আমাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। এখন সবার কাছেই সেম টাইম আছে। সাপোজ ধরো নোটিফিকেশন এখনো বেরোয়নি, সাপোজ ধরো নোটিফিকেশন বেরোলো মার্চ মাসে, পরীক্ষা হবে মে মাসে, তাহলে যারা মার্চ মাসে নোটিফিকেশন পেয়ে পড়া শুরু করবে তাদের কাছে সময়টা কতটুকু রইল? এপ্রিল মে, মানে 2 মাস। আর যারা এখন থেকে পড়াটা শুরু করে দিচ্ছে তাদের কাছে কত মাস সময় রইল? প্রায় 5 মাস। আচ্ছা, আমি ধরে নিলাম 4 মাস, তাহলে ওদের থেকে ডাবল সময় আমরা পেয়ে যাচ্ছি। তোমরা যতটা পারো এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দাও, আর প্রতিদিন অল্প অল্প করে পড়ে নিলে আমাদের পড়ার চাপটাও সেরকম থাকে না। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও তোমরা সেটা কমেন্ট করে বলতে পারো। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। সবাইকে ধন্যবাদ। আবারও নিয়ে আসবো একটি নতুন ভিডিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।